5ই আগস্টের পর থেকে শাহবাগ যেন অবরোধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যার ফলশ্রুতিতে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছে জনসাধারণ। শাহবাগের রাস্তায় চলাচলরত জনসাধারণকে পড়তে হচ্ছে প্রতিনিয়ত বিপাকে, এমনটাই বলছেন শাহবাগে চলাচল করা জনসাধারণ। এটা একটা ব্যাধি হয়ে গেছে। এর আগে 15-16 বছর কি করছে, তখন কি করছেন, তখন নামতে পারেন নাই। 5ই আগস্ট সরকার পতনের পর থেকেই নানা রকম দাবি নিয়ে অবরোধ শুরু হয়, যার মূল কেন্দ্রবিন্দু ধরা হয় শাহবাগকে। কখনো শিক্ষকদের আন্দোলন, কখনো শিক্ষার্থীদের আন্দোলন, অটোরিকশার আন্দোলন, এরকম আরো অসংখ্য দাবিতে এ পর্যন্ত কয়েকটি আন্দোলন হয়েছে শাহবাগে, যা নাভিশ্বাসে পরিণত হয়েছে সাধারণ জনগণের। বাস ড্রাইভার থেকে শুরু করে রিক্সা চালক, এইসব কর্মজীবী মানুষদের আয় রোজগার কমে যাচ্ছে শুধুমাত্র রাস্তা অবরোধে আটকে পড়ার জন্য, এমনটাই বলছেন তারা। অসুস্থ রোগী নিয়ে ঠিক সময়ে হাসপাতালেও পৌঁছতে পারছেন না স্বজনরা। এমনকি জুলাই আন্দোলনে আহত রোগীরাও শাহবাগের আন্দোলনে আটকে পড়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন। আমরা মনে করেন 150 টাকা গাড়ি জমা দিই, প্রতিদিন এইভাবে করে কালকে 1 টাকাও জমা দিতে পারি না, সারাদিন জামে পড়ে গেছে। আমাদের বাল বাচ্চা এখন কি করবেন, অভাবী সংসার। এই আন্দোলন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং এখান থেকে খুব শীঘ্রই পরিত্রাণ পাবে, এমনটাই আশা করছেন জনসাধারণ।